একটি বিবাহিতা মেয়ের মায়ের কি অদ্ভুত মানসিকতা সেটা একটু শুনুন, তাহলেই বুঝবেন। বিয়ের 5 মাস অতিক্রান্ত হয়েছে। একদিন সেই মেয়েটি বাপের বাড়িতে এসে তার মাকে বলল, মা, আমি আর সংসার করব না, আজ থেকে আমি এ বাড়িতেই থাকবো। শুনে তার মা বললেন, অসুবিধে কি আছে, তোর বাবার এত বড় বাড়ি, এসব এমনিই পড়ে আছে, যখন এসেছিস তখন তোর জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছিস, এসেছিস তো। তখন মেয়েটি বলল, না, আমি আজকে কিছুই আনিনি। সে কি, এভাবে কেউ খালি হাতে চলে আসে নাকি? তা তুই যে এসেছিস জামাই জানে তো? না, আমি তাকে বলিনি, তাকে না বলেই চলে এসেছি। সে কি, তুই জামাইকে না বলেই চলে আসলি? আরে বাবা, জামাই তো ভালো, তোর শাশুড়ি মানুষটা না হয় খারাপ। তা ঠিক আছে, তুই শাশুড়ির সঙ্গে থাকিস না, তা তুই এখানে চলে এসেছিস, জামাইকে তো বলবি। শোন, বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে জামাইকে সব বলে তোর জিনিসপত্র গুছিয়ে নিয়ে জামাইকে সঙ্গে নিয়ে তুই এখানে চলে আয়। আর শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকে ঘরে রেখে তবে এখানে নিয়ে আসবি, কারণ ছেলেকে যদি ঘরে রেখে আসিস তাহলে কিন্তু জামাই শাশুড়ি জব্দ হবে না। সুতরাং জামাই সমেত তুই আমার এখানে চলে আয়, এখানে এসে থাক। ঘর বর দুটোই যদি ছেড়ে দিস তাহলে মেয়েদের জীবন থেকে তো সংসারটাই চলে যাবে রে। জামাই তোর কথা ফেলতে পারবে না, তুই বরঞ্চ জামাইকে নিয়ে চলে আয়, এসে এ বাড়িতেই থাক। বুঝলেন একটি বিবাহিতা মেয়ের মায়ের কি মানসিকতা? বুঝতে পারছেন? আজকাল এই রকম বিবাহিতা মেয়েদের এই রকম মা আমরা ঘরে ঘরেই দেখতে পাচ্ছি। সুতরাং শুধুমাত্র শাশুড়িদের দোষ দিয়ে কোনো লাভ নেই, মেয়েদের মায়ের দিকেও একটি নজর দিন, তাহলেই বুঝবেন। সুতরাং এই শিক্ষায় শিক্ষিত হলে মেয়েটি কি শিখবে সেটাও একটু ভেবে দেখার বিষয়।